চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা রাতে, আবার সূর্যগ্রহণ হয় অমাবস্যা দিনে। চন্দ্র ও সূর্য গ্রহণ হবে, এটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো চন্দ্রগ্রহণ কেন পূর্ণিমা রাতে হবে এবং সূর্যগ্রহণ কেন অমাবস্যা দিনেই হবে? অন্য রাত বা দিনগুলো কি দোষ করলো? আজ আমরা এই প্রশ্নের উত্তর জানবো এবং নির্ভুলভাবেই জানবো। সমগ্র ভিডিওতে আমি মিঠন রয়েছি আপনার সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদে পড়ে, সে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে, ফলে চাঁদ গোলাকার ছায়া দ্বারা ঢেকে যায়। একে চন্দ্রগ্রহণ বলে। এই গোলাকার ছায়া মূলত পৃথিবীর ছায়া। এই ছায়া প্রমাণ করে পৃথিবী গোলাকার। অনেক সময় পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আলো ঠিক মতো পৌঁছায় না, ফলে চাঁদ ধীরে ধীরে অন্ধকার বা লালচে দেখায়, কারণ সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে বেঁকে চাঁদের উপরে পড়ে। এখন প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কেন পূর্ণিমা রাতে হয়? এর কারণ হলো, একমাত্র পূর্ণিমা রাতেই কেবল সূর্য, পৃথিবী ও চাঁদ সরল রেখায় আসে। সরল রেখায় আসে বলে আমরা পূর্ণিমা দেখতে পাই এবং এই রাতে চন্দ্রগ্রহণ হয়। আবার যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে, তখন অমাবস্যা হয়। চাঁদ সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয়, তখন মনে হয় সূর্যকে গোলাকার ছায়া ঢেকে ফেলেছে। একে সূর্যগ্রহণ বলে। গোলাকার ছায়া মূলত চাঁদ, এতে দিনের বেলায় হঠাৎ অন্ধকার মনে হয়। প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কেন অমাবস্যা দিনেই হয়? এর কারণ হলো, একমাত্র অমাবস্যা দিনেই কেবল সূর্য, চাঁদ ও পৃথিবী সরল রেখায় আসে। সরল রেখায় আসে বলে অমাবস্যা হয় এবং এ দিনে সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। দিনের বেলায় হঠাৎ অন্ধকার দেখে অনেকে মনে প্রশ্ন করে, এটা সৃষ্টিকর্তার অভিশাপ, এটা মানুষের কুকর্মের ফল। কিন্তু প্রকৃত ঘটনা হলো, এটা একটি প্রাকৃতিক ঘটনা। প্রশ্ন হলো, সব পূর্ণিমা বা অমাবস্যায় কেন গ্রহণ হয় না? কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে একটু হেলানো থাকে। এই হেলানো কোণের পরিমাণ হচ্ছে 5 ডিগ্রি। তাই বেশিরভাগ সময় ছায়া একে অপরকে স্পর্শ করে না। শুধু যখন তিনটি একই সরল রেখায় আসে, কেবল তখনই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।